এসআইআর আবহে হাওয়া গরম রাজ্যের। আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে কোচবিহারের ছিটমহলের বাসিন্দাদের। কারণ 51টি ছিটমহলের বিবাহিত মহিলাদের সংখ্যা প্রায় ১,৫০০, যারা বিয়ে করে অন্যত্র চলে গেছেন। তাঁদের বাবার নামই তো নেই ২০০২-এর ভোটার তালিকায়। এখন কি করবেন তারা? বৃহস্পতিবারের পর শুক্রবার ফের গোটা বিষয় নিয়ে জেলাশাসকের সঙ্গে দেখা করে সমস্ত তথ্য তুলে দেন ছিটমহলের বাসিন্দারা। আশ্বস্ত করা হয়েছে জেলাশাসকের পক্ষ থেকে। জানানো হয়েছে কোনো রকম অসুবিধে হবে না। ছিটমহলের মেয়েরা বিয়ের পর যেখানে রয়েছে সেই এলাকার বিএলওদের বিষয়টি বলে দেওয়া হবে। তাঁদের বাবার পরিচয় এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে। যে এতটা বোন আমাদের বাইরে এত নম্ব বুধে বুধে বিয়ে হয়েছে, সেই বিস্তারিত তথ্য আমরা জানিয়ে দিলাম। আমরা বললাম সেখানকার যারা বিএল আছে তাদের যেন জানিয়ে দিলে সুবিধা হয় যে তারা ছিটমহলের তাদের বাবা মার পরিচয় এবং সেই ছিটমহলের পরিচয় দিয়ে যেন এসআইআর করতে পারে সেই বোনগুলো, সেটা আমরা বলছি। তিনি আশ্বস্ত করেছেন যে সেই বাবা মায়েদের যাদের ছিটমহলে বাড়ি, যাদের মেয়ের বিয়ে বাইরে হয়েছে, সেই ছিটমহলের বাবাদের পরিচয় দিয়ে তাদের এসআইআর সম্পূর্ণ হবে। পাশাপাশি এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়েও সমস্যা হবে না। জেলাশাসকের দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে হবে এবং ছিটমহলের কথা উল্লেখ করতে হবে। তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। যারা আমরা ছিটমহলবাসী আছি, ১৪,০০০ ছিটমহলবাসী, সেই ছিটমহলবাসী যে ফর্মটা হয়েছিল সেখানে ছিটমহলে কোনো উল্লেখ ছিল না। সেই জন্য আমরা আশঙ্কা ভয়ে ছিলাম যে সেখানে আমরা কি লিখবো, কিন্তু মিনারা সবাই আশ্বস্ত করেছেন, মাননীয় মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন জেলা সরকারের সঙ্গে কথা বলে যে ওই সিটের ফর্মের মধ্যেই আমরা শুধু ইনক্লেভ কথাটা লিখে দেবো, তাহলেই আমাদের যে সার্ভে লিস্ট আছে সেটা দিয়েই ছিটমহলের এসআইআর হয়ে যাবে। তথ্য বলছে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় ২০১৫ সালের ১ আগস্ট। এই চুক্তির অধীনে ভারতের ১১১টি বাংলাদেশি ছিটমহল এবং বাংলাদেশের ৫১টি ভারতীয় ছিটমহল একে অপরের মধ্যে বিনিময় করা হয়। সেই সময় থেকেই তাদের ভারতের নাগরিক হিসেবে গণ্য করা হচ্ছে। এসআইআর শুরু হতে ছিটমহলে আতঙ্কের বাতাবরণ। জেলাশাসকের পক্ষ থেকে সমাধানের আশ্বাস মেলায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ছিটমহলের বাসিন্দারা। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।